ছুটি হয়ে গেল। ছুটি হওয়ারও একটা দুঃখ। কাজ বাকি আছে এখনো। চলো, আমি এখনো ফোনটা চার্জে বসিয়েছিলাম কাজের সময়, যেহেতু ফোনটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়, তাই ফোনটা কখনো ফুল চার্জ হয় না। বাইরেটা আশা করি অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ, বাইরের অন্ধকার হয়ে গিয়েছে। এই সন্ধ্যাবেলাটাতে খুব মশা ঢুকে যায়, তবু এতটা অন্ধকার হয়নি। এই দিকটা অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালাই। এই দিকের জানলা আর এই দিকের জানলা, দুটো জানলাই আমি বন্ধ করলাম। আর এই বিড়ালটা এত বদমাইশ যে জানলা গালা, এখানে কপাট লাগা আছে কিন্তু জানলা গালা খোলা আছে বলে জানলা গালার মধ্যে দিয়ে ঢুকে দিয়েছিল। মানে এত শয়তান বিড়াল। আমি ওর আওয়াজে ভাবছি যে কিসের আওয়াজ উঠছে, আমি তো ভয়ে ভয়ে যাচ্ছি। আমি ভাবছি বোধহয় ঘরে বাঁদর, আমি ভাবছি ঘরে বাঁদর ঢুকেছি, সেই ভয়ে ভয়ে যাচ্ছি। আমি বলি যদি বাঁদর ঢুকে তাহলে আমি এই বাইরে থাক, যা খেয়েছে খাক, আমি এই দিক থেকে ঘরটা বাঁধি। তারপর দেখছি ও মা গো, শয়তান বিড়ালটা ঢুকেছে ঘরে। মাছের গন্ধ পেয়ে ওই বিড়াল আর থাকে না কিছুতেই। আমার কাজ বাকি আছে। আই জাস্ট ওয়ান্ট টু শো। হ্যাঁ, এই বাসনগুলো জল পুলিয়ে নিই, বা এই পরে কথা বলি। ফাইনালি কাজ হয়ে গিয়েছে, এইবার পেছনের কাজটা বাকি আছে। তো এটাকে সামুটে নিই। হয়ে গেছে, প্যাকড আপ। হাই। ওই পেছনে এই রণবীর কাপুর আর তার পাশে করিনা কাপুর, এই দুটো ছবি আমি কখন লাগিয়েছিলাম? আমি যখন বহু বহু বছর আগে, আমি তখন ছোটবেলায় এত ফ্যান ছিলাম এদের, মানে 2009-এর 2009-এর এইগুলো লাগানো, এই পেছনে যে পিকচারগুলো। তখন স্কুলে ওই 2009, তখন আমি স্কুলে পড়ি, আর ওই পেপারে ছবি যখন বেরোতো তখন আমি এতটা পছন্দ করতাম। এইটা আমি করিনা কাপুরের ছবিটা পেয়েছিলাম একটা পেপার থেকে, যেটা আমি কেটেছিলাম। আর এই যে পাশে রণবীর কাপুরের ছবিটা পেয়েছিলাম, সেটা আমাকে দিয়েছিল একটা দিদি। আমি দিদিটিকে বলেছিলাম যে আমার রণবীর কাপুরকে খুব পছন্দ লাগে, তো কোনো যদি পিকচার দেখো তাহলে আমাকে দেবে। আর সেই জন্য আমার এখনো পর্যন্ত এই দুটো জিনিস চেঞ্জ হয়নি। এখনো পর্যন্ত করিনা কাপুর আর রণবীর কাপুর ওই জায়গাতেই আছে। 2009, এখন কত চলছে? 2024। তাহলে আজ কত বছর হয়ে গেল? 2024, আর 13 বছর ধরে ছবিগুলো টাঙানো আছে। সরি, আজ 15 বছর ধরে। পনেরো বছরের ছবি এগুলো, 15 বছর। কান্ট বিলিভ দিস। 15 বছর।
এখন আর করিনা কাপুরও আমার ফেভারিট অ্যাক্ট্রেস নয়, আর এখন আমার রণবীর কাপুরও আমার ফেভারিট অ্যাক্টর নয়। এখন আমার কেউ ফেভারিট অ্যাক্টর নয়, আর কোনো ফেভারিট অ্যাক্ট্রেস নেই আমার। কিন্তু দেয়ালের ছবিগুলো রয়ে গেছে। বড় হওয়ার সাথে সাথে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়, এমনকি আমাদের ভালো লাগাগুলো। এখন বাজে 6:30, সন্ধে হয়ে গিয়েছে। আমি একটা কথা ভাবি, যে সবাই যেটা বলে ল অফ অ্যাট্রাকশন, কাজ করে যেটা আমরা চাই সেটা আমরা পাই, কিন্তু আমাদেরকে সেটা ভাবতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ ভাবি। কিন্তু হ্যাঁ, এটা হয়তো কিছুটা হলেও সত্যি। আর যদি আমি আমার কথায় ভেবে দেখি, তাহলে আমি একটা সময় জবের জন্য খুব ট্রাই করছিলাম, কোথাও জব পাচ্ছিলাম না। রিজেকশন। এমন কোনো জায়গা ছিল না যেখানে যাইনি, এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি রিজেকশন পাইনি। অ্যান্ড আমি আলটিমেটলি এটাই ভাবলাম, বোধহয় আমি আর কাজ পাবো না কোথাও। অ্যান্ড সাডেনলি আমি কাজ পেয়ে গেলাম, আর কাজটা পেয়েছি তো আমি আমার ক্রেডিটে না, এই কাজেও আমি রিজেকশন পেয়েছি। আমি সম্পূর্ণভাবে কাজটা আমি আমার ক্যাপাবিলিটিতে পাইনি। আমি পেয়ে গেছি। আমি সেই সব মানুষদেরকে ধন্যবাদ জানাই যাদের জন্য আমি কাজটা পেয়েছি, কিন্তু সেটা আমি আমার ক্যাপাবিলিটিতে নয়। আমার পেছনে অনেক মানুষ ছিল যারা আমার ফার্স্ট অফ অল আমার দিদি ছিল, যার জন্য আমি কাজটা খুব পেয়েছি। দিদি আগেও চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না, ঠিক আছে। কিন্তু যাই হোক, অবাকভাবে আমি কাজটা পেয়েছি। আমি আশা করিনি কাজটা পাবো। তাই মনে হয় ল অফ অ্যাট্রাকশন কিছুটা হলেও কাজ করে। এবার কোনটা করবে কোনটা না, আমি যখন একবার করে ভাবি যে হ্যাঁ, এখন এটা খুব ট্রেন্ডে চলছে যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, ট্রাই। কিন্তু আমি দেখি যে বলে না, আমাদের বেশিরভাগ সময় আমরা ভাবি যে আমরা করছি কিন্তু হচ্ছে না, সবসময় কিন্তু আমাদের হাতে থাকে না। এমনকি আমাদের বলে ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে, সেই জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা মানে বলছে সেটা না যে কর্ম করতে হবে, কারণ তুমি কতটা কর্ম করতে পারবে সেটাও কিন্তু তোমার হাতে নেই, তাই না? তুমি তোমার মতো করে চেষ্টা করছো, কিন্তু সেটাই কিন্তু তোমার কর্ম। তো আমিও চেষ্টা করেছিলাম। তো আমি জানি না আমার জীবনে ল অফ অ্যাট্রাকশন কতটা কাজ করেছে, কিন্তু আমি এটুকু জানি যে অনেক কিছুই হয় যেগুলো সবসময় আমাদের হাতে থাকে না। এমনকি আমরা যদি ভালোভাবে দেখি, আমরা ভাবি সবসময় আমরাই সব কিছু করছি, কিন্তু আমরা সব কিছু করছি না। আমরা কর্মকারক নই। আজ আমরা নিঃশ্বাসটুকু নিচ্ছি, আমরা কিন্তু নিচ্ছি না। ওর অটোমেটিকলি সিস্টেম কাজ করছে। আমাদের লিভার, সেও নিজের কাজ করছে। আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, আমাদের সব কিছু, আমাদের চোখ, ও কিন্তু নিজের মতো কাজ করছে। আমরা কিন্তু ডাইরেকশন দিচ্ছি না, ঠিক আছে? আমাদের ব্রেন
আমরা ব্রেনকেও পর্যন্ত আমরা ডাইরেকশন দিচ্ছি না সে কতটা পরিমাণে ভাবতে পারবে। যদি আমাদের হাতে সেই ক্ষমতাটা থাকতো তাহলে আশা করি আমরা সবাই এলন মাস্ক হওয়ার চেষ্টা করতাম, বা নিকোলা টেসলা হওয়ার চেষ্টা করতাম, বা আমরা বিল গেটস হওয়ার চেষ্টা করতাম, তাই না? তো আমরাও ব্রেনের কিন্তু কার্যক্ষমতাটা নিয়ে যেটা আমরা ভাবি সেটাও কিন্তু আমাদের হাতে নেই। তাই আমাদের হাতে এক প্রকার কিছুই নেই। কিন্তু হ্যাঁ, আমরা একটা জিনিস ভাবতে পারি যেটা আমাদের মনে হয় যে আমাদের কি ইচ্ছে, আমরা কি চাই জীবনে আমাদের হোক, এটুকুই আমরা ভাবতে পারি। কিন্তু কতটা হবে, কতটা হবে না, এমনকি আমরা যতটুকু করছি সেটা আমাদের হাতে আছে, তাই আমরা করতে পারছি। তাই এটা এটা ভাবা উচিত নয় যে আমরা কিছু করছি না, আমরা করছি, আমরা আমাদের মতো ভাবে চেষ্টা করছি। হুম। আমরা আমাদের মতো ভাবে চেষ্টা করছি। তাই সমস্ত কিছু, সব কিছু আমাদের হাতে নেই। হয়তো আমার মনে হয় আমাদের হাতে 80%ই নেই, বা হয়তো 100% নেই। আমরা যতটুকু ভাবে আমাদের হাতে আছে সেই ততটুকু বোধহয় আমাদের হাতে নেই। তাই যা যতটুকু ক্ষমতা সে ততটুকুর মধ্যেই, আয়ত্ত সীমার মধ্যেই করছে। আর আমরা মনে হয় সবাই নিজেদের বেস্টটা দিচ্ছি। সেই জন্যই হ্যাপি থাকতে হবে যে আমরা সবাই নিজেদের মতো ভাবে বেস্টটা দিচ্ছি।